আমরা এখানে আমরা স্টাফ এসে বলে দেখছি যে আগে করেছে অনেক স্ট্রেট থাকতে ঠিক থাকছে তোমার পিজে বলতে তোমার মাংস বিক্রি আছে সেক্টর সেলাই টোটাল কয়জন আহত হয়েছে আপনার কাছে? সবার গুরুতর কয়জন আছে? এই দুইজন না। ঘটনা আজকের ঘটনা হয়েছে গিয়ে গতকালকে যে কুত্তা একটা খাইছিল কাটিয়া নিয়ে বেচছিল পিন্টু দাস। হ্যাঁ, তে সে হঠাৎ করিয়া 2-3 দিন ধরিয়া পুলিশের ঘরে পালতক আসলো। হ্যাঁ, আমরা হিরাচোরাত আসলো না, অন্য কোনখানে আসলো। আজকে হঠাৎ করে দেখা যায় সে দাউনিয়া অন্তত আশিস দাস, চন্দন দাস, আরও তারা যারা আসলো সবাই নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তখনই যখন আক্রমণ করে তখন পাড়াপড়শি সবাই শুনিয়া বা বাজারে আসলো যারা এরা শুনিয়া আইসে আটকানি, তখন আটকানিতে তারা ছেদাছেদি করছে, দাও দিয়া ছেদা কাটাকাটি করছে। তারপরে এই যে একটা দুশৃঙ্খলা করলো তারা, এটা প্রশাসনে কি চিন্তা ধারণা নিতে আসে? মানে মূলত ঘটনাটা হয়েছে গিয়ে কুকুর বিক্রির কেন্দ্র করে না? কদিন আগে একটা নিউজ হয়েছিল কুকুর বিক্রি নিয়ে, এটা আমরা কেস করছিলাম ইরানি ইয়েসের মধ্যে। কেস করার পরে এটা তো আমরা কেন কেস করলাম, এটা কোনো রাজনৈতিক ইস্যু না। না না। তোমার নামটা কি? আমার নাম রাজারাম নুনিয়া মুন্ডা। রাজারাম নুনিয়া মুন্ডা। তো আহত কয়জন হয়েছে তোমরার মধ্যে? আহত হয়েছে সূর্যগড়, সুলতান আলী, মেঘনাথ দাস, তোমার গোলাপ, টোটাল কয়জন? গোলাপ চাষা। চাষা, টোটাল কয়জন? 4 জন। টোটাল 4 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর কয়জন? গুরুতর বেশিরভাগে আহত হয়েছে সূর্যগড়, সুলতান, সবাই গুরুতর। সবাই আহত হয়েছে। পুলিশ গেছিল নি ঘটনাস্থলে? পুলিশ গেছিল ঘটনাস্থলে, কিন্তু কেউ অ্যারেস্ট করছে। কিতা চাইবা এখন? আমরা চাই প্রশাসনের কাছে তারা ইমিডিয়েটলি এটা অ্যারেস্ট করুক। এই আসামিগুলার যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব। এখন তারা ওই দিক থেকে অভিযোগ করছে যে তোমরা নাকি গিয়ে অতর্কিতভাবে ছেদাছেদি করছো, কি কইবা এই বিষয়টা? আমরা ছেদাছেদি করছি, তারা কর যদি এরকম তারা যদি সাক্ষী প্রমাণ থাকে তো দোক। আমরা তো সাক্ষী প্রমাণ সবাই আছে, এলাকাবাসী আছে। আজকে যে তারা যদি আমরা কেউর কাছে দাও থাকতো, হাতিয়ার থাকতো, তাহলে আমরা আজকে কাটা খাইলাম না। কিতা দিয়া মারছে? দা দিয়া। হুম